ঢাকা মেডিকেলের 2024-25 সেশনের ভর্তি পরীক্ষার ফল প্রকাশের পর কোটার বিরুদ্ধে শহীদ মিনারে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। ঢাকা মেডিকেল, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেন। শিক্ষার্থীরা জানান, কোটা থাকায় মেধাবীদের তুলনায় অনেক কম নম্বর পেয়েও সুযোগ পান কোটাধারীরা। তারা বলেন, এতে করে ভবিষ্যতে তৈরি হবে মেধাহীন চিকিৎসক। এই মেডিকেলের যে কোটা সিস্টেমটা চালু রাখা হয়েছে সেটা সম্পূর্ণ একটি বৈষম্যমূলক কোটা। মুক্তিযোদ্ধার সন্তান বা নাতিপুতি হওয়া মানে কি সে 40 বা 41 নাম্বার পেয়ে একজন ভালো ডাক্তার হতে হবে, এটার গ্যারান্টি কি আপনারা দিচ্ছেন? মেডিকেলে যদি একটা সিট নিতে হয় তখনও কোটা দিয়ে রেফারেন্স দিয়ে বলতে হয়, অমুকে হ্যালো না বললে মেডিকেলে একটা সিট পাওয়া যায় না। বিক্ষোভকারীরা কোটা প্রথাকে জুলাই আন্দোলনের সঙ্গে বেইমানি বলে ক্ষোভ প্রকাশ করেন। দাবি জানান পুনরায় ফল প্রকাশের। 73 মার্ক ছিল 100-এর মধ্যে, সেখানে 40 পেয়েও অনেকে চান্স পেয়েছে। এই ফলাফলকে আমরা প্রত্যাখ্যান করার দাবি জানাই। শুধুমাত্র নামের পাশে কোটা না থাকার কারণে সে এই ভর্তি পরীক্ষায় আর উত্তীর্ণ হতে পারলো না। দাবি আদায়ে 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়। এ সময় দাবি না মানলে অন্তর্বর্তী সরকারের পদত্যাগ করতে হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। 5 আগস্ট শেখ হাসিনার মতো স্বৈরাচারীকে বাংলাদেশ থেকে পলায়ন করতে বাধ্য করেছি। আমরা আপনাদেরও এই বাংলার মাটি থেকে উৎখাত করে ছাড়বো ইনশাআল্লাহ। 30,000 আহত রংবাহানির উপর দাঁড়িয়ে এখনো যদি আবারও এই কোটা পদ্ধতি বহাল থাকে, আমরা আবার জুলাই আর আগস্টে ফিরে যাব। একই দাবিতে সোমবার দেশ জুড়ে আবারও বিক্ষোভের ঘোষণা দিয়ে তারা কর্মসূচি শেষ করেন। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা।